আগামী 31 জানুয়ারি এমএসটি যে ভর্তি পরীক্ষা আছে সেটার জন্য শেষ 10 দিন তুমি কিভাবে প্রস্তুতি নিবে সেটা নিয়ে আজকের ভিডিওটা। আমি আলমোড়া থেকে তোমাদের নাজমুল সাকিব ভাইয়া পড়াশোনা করতেছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, ইউনিভার্সিটি অফ ঢাকা। আজকে আমি তোমাদের ভিডিওতে বলবো তুমি আসলে এমএসটির জন্য শেষ 10 দিন কিভাবে পড়াশোনা করবে এবং তোমাদের কিছু প্রশ্নের উত্তর। ফার্স্ট অফ অল তোমাদের কিছু প্রশ্ন ছিল, ভাইয়া এমএসটিতে যে নতুন দুটা ডিপার্টমেন্টে পরীক্ষা হবে এর সিট সংখ্যা কত? এটা সিট সংখ্যা হচ্ছে 60টা, ঠিক আছে? এবং পরের প্রশ্ন তোমাদের বেশি আসছে, ভাইয়া আমরা কিভাবে প্রস্তুতি নিব? আমরা কি ভার্সিটি রিলেটেড প্রস্তুতি নিব নাকি ইঞ্জিনিয়ারিং বেসড প্রস্তুতি নিব? অনেকে প্রশ্ন করতো, ভাই আমি তো মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, আমি কিভাবে প্রস্তুতি নিব? অনেকে করছে, ভাই আমার তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আছে, আমার কি নতুন করে বড় বড় ম্যাথগুলো করা লাগবে নাকি আমি আসলে কিভাবে পড়বো? যারা ভার্সিটি প্রিপারেশন তাদের একটা প্রশ্ন ছিল, ভাই ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি কি নেওয়া লাগবে, ইঞ্জিনিয়ারিং বড় বড় ম্যাথগুলোই করা লাগবে? তাদের জন্য যদি বলি, যেহেতু তোমাদের পরীক্ষাটা এমসিকিউ রিলেটেড, পুরো ফুল পরীক্ষাটা হবে এমসিকিউ বেসড, সো এইখানে তোমার আসলে বড় ম্যাথ আসার চান্স নাই যে খুব বড় সড়ো ম্যাথ আসবে যেটা বইটা আসে 10 মার্কের 3 মিনিটের জন্য, অথবা সিকিউরিটি আসে 1.5 মিনিটের জন্য 6 মার্কসের করে 5 মার্কসের করে, সেসব টাইপের প্রশ্ন আসবে না। তুমি এই এমএসটি ভর্তি পরীক্ষার জন্য তোমার বেস্ট ওয়ে হইতেছে তুমি ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আছে না, প্রশ্ন ব্যাংক, সেটা সলভ করো, সাথে সাস্টের প্রশ্নগুলো সলভ করো। এতে করে কি হচ্ছে, তোমার ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং বেসড দুইটা একসাথে একটা কম্বিনেশন, তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? এর সাথে তুমি অত গুচ্ছ এবং হলো এগ্রিকালচারাল গুচ্ছ যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করতে পারো। এখন ভাই এগুলো কোত্থেকে সলভ করো? তোমার কাছে ধরো একটা ভার্সিটির প্রশ্ন ব্যাংক আছে, অথবা যেটাই থাকুক তুমি সেখান থেকে দেখবা যে এইসব সবগুলো প্রশ্ন তুমি পাবা, সেগুলো সলভ করো। ওকে, দেন তোমার কাজ হচ্ছে হলো, এখন আরেকটা প্রশ্ন তোমাদের আসছে, ভাই আমরা কি নতুন করে নতুন কিছু কি পড়বো কিনা? এখন আমি যদি বলি, ভাই এখন আসলে নতুন কিছু পড়ার কিছু নাই, তুমি এতদিন ধরে অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ, তুমি জানো তোমার উইক পয়েন্ট কোথায়, তুমি জানো তোমার স্ট্রং জোন কোনটা, স্ট্রং সাবজেক্ট কোনটা, তুমি সেগুলোতে ফোকাস করো না বেশি, তাই তো হয়, তাই না? তুমি সেইগুলো ভালো করে পড়ো। আর যেখানে তুমি বারবার ভুল করতেছো, এই যে এতগুলো অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ, তুমি জানো তুমি কোথায় ভুল করতেছো, সেই ভুলগুলাই তুমি তোমার কনসেপ্টের মাধ্যমে তুমি আরেকটু ভালো করে পড়ে এসে ক্লিয়ার করে ফেলো, এবং ওইগুলা তোমার এমসিকিউ হোক, কনসেপ্টের যে প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্নগুলো হোক, সেগুলো তুমি সলভ করে ফেলো। তাহলে দেখা যায় তোমার ওই যে উইক পয়েন্টগুলো আছে সেগুলো তোমার কোনো সমস্যা থাকতেছে না। এতে করে কি হচ্ছে, তোমার কনসেপ্টের যে থিওরি আছে সেটা তোমার অলরেডি ক্লিয়ার হয়ে গেল, যে এটার এমসিকিউ তুমি ক্লিয়ার করে ফেললা, তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, দ্যাটস ইট। হ্যাঁ, সাথে তুমি কিছু গ্রাফ বেসড এমসিকিউ দেখতে পারো, তুমি ফর্মুলা বেসড, তুমি ধরো বেশি বেশি করে ফর্মুলাগুলো মুখস্থ রাখতে পারো, যেটাকে তোমার ফর্মুলা বেসড যে এমসিকিউগুলো আসবে সেগুলো তুমি সলভ করতে পারবে। আরেকটা প্রশ্ন ছিল, ভাই আমাদেরকে ক্যালকুলেটর অ্যালাউ কিনা? এখন যতটুকু আমি শুনছি তোমাদের এমএসসি ক্যালকুলেটর অ্যালাউ হবে, তারপরও যেহেতু এখনো এক্সাক্ট নির্দেশনা দেয় না, আমি একটু খোঁজ লাগাচ্ছি, যে হয়তো বা জানতে পারলে তোমাদের এক্সাক্টলি জানাই দিব যে ক্যালকুলেটর অ্যাকচুয়ালি হবে, তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তোমার আপাতত তুমি প্র্যাকটিস করো, পড়তে থাকো, ক্যালকুলেটর দিয়েই পড়ো, ক্যালকুলেটর ছাড়াও পড়ো, সমস্যা নেই, বাট পড়ো। ওকে, এখন অনেকের মাথায় প্রশ্ন আসছে, ভাই সিট তো এত অল্প, এখন আমি এখন অ্যাপ্লাই করে লাভ হবে? আজ কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লাই, 19 জানুয়ারি আজকে লাস্ট ডেট। অ্যাপ্লাই করে লাভ হবে কি আমার জন্য? এখন কথা হচ্ছে, ভাইয়া যেহেতু এখানে একটা সুযোগ আছে, সুযোগটা আমি কেন মিস করব? দরকার নেই তো। তুমি অ্যাপ্লাই করো, তুমি একটা ভালো একটা পরীক্ষা দাও, হয়তো আবার তুমি চান্স পেয়ে গেছো, তখন তো বলো, ভাই আপনি তো বলছিলেন যে অ্যাপ্লাই করছি চান্স পাইছি। ব্যাপারটা এটাই, তুমি অ্যাপ্লাই করো, তুমি পড়ো, তুমি ভালো করে পড়ে একটা ভালো পরীক্ষা দাও, দেখবা যে হয়ে গেছে। আরেকটা প্রশ্ন ছিল, ভাই মেরিটাইমে পরীক্ষা এবং এমএসসি পরীক্ষা দুটো একসাথে পড়ছে একই দিনে, আর আমি কি করবো? কারণ আমি যতটুকু জানি, একটা সকালে পরীক্ষা, একটা দুপুরে পরীক্ষা বা বিকাল টাইমে পরীক্ষা, তোমরা দুইটা পরীক্ষা অ্যাটেন্ড করো। অ্যাডমিশন টাইমে এখন আসলে নতুন কিছু পড়ার কিছু নাই, দুইটা যদি তুমি প্রশ্ন সলভ করো, ভালো করে প্রিপারেশন নাও, সকালে একটা পরীক্ষা দিয়ে দেন দুপুরে একটা পরীক্ষা দাও, সমস্যা নেই তো, দেখবা যে দুইটাই তুমি ভালো পরীক্ষা দিয়ে আসছো। এখন এইটুক প্রেশার তোমার নিতে হবে যে অলরেডি যে এখানে তোমার এমএসটি এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা একসাথে হচ্ছে, তোমার দিছো, সো এটাও তোমার দিতে পারবা ইনশাল্লাহ। সো দুইটা পরীক্ষা দাও, ভালো হবে। আর কোনো কিছু তুমি সাজেশন দরকার হয়, কমেন্ট সেকশন জানাতে পারো, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের পেজ আছে, আমাদের ইনস্টাগ্রাম আছে, যেখানে তুমি পারো তুমি আমাকে জানাইতে পারো। ভাইয়া তোমাদের সাজেশনসে হেল্প করবে, এবং একটা গ্রুপ লিঙ্কও দিয়ে দিব, সেখানে তুমি গ্রুপে অ্যাড হয়ে যাও। আমি সেখানে ধরো তোমাদের যে কোনো প্রবলেমস হোক, আমরা তোমাদের ভাইয়ারা তোমার সাথে সলভ করে দিব, সমস্যা নেই। সে সাজেশনস হোক, প্রশ্ন হোক, পরীক্ষা হোক, যেটা হোক, আমরা সেটা একসাথে বসে ধরো সলভ করে দেবো। আল্লাহ হাফিজ।